মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের হচ্ছে হলো থার্ড ডে। আজকে আমরা যাব পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক আর আরও কিছু রাঁচি সিটির মধ্যে সাইট সিইং। কালকে আমরা বেরোবো আবার আমাদের বহরমপুরে বাড়ি যাওয়ার জন্য আমাদের গাড়ি নিয়ে। মেয়ে তো আমার বলেই দিয়েছে আজকে আমাদের ট্যুর প্ল্যান, তো সেই মোতাবেক বেরোনোর কথা ছিল একটু সকাল সকাল, কিন্তু আমার গিন্নির একটু শরীর খারাপ হয়েছে, সেই জন্য একটু বেরোতে দেরি হলো। তবুও মনের জোর আছে বলে তিনি বেরোবেন বলে ঠিক করেছেন। রাঁচি শহর থেকে পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। পাত্রাতু ভ্যালি থেকে যে রাস্তাটা দেখতে পাওয়া যায় সেটা হলো কাকে পাত্রাতু রোড। সেটারই বিভিন্ন আঁকাবাঁকা গতিপথ আমরা দেখতে পাই উপর থেকে, মানে ভিউ পয়েন্ট থেকে। পাত্রাতু ভ্যালির দিকে যাচ্ছি, তো ভ্যালির রাস্তা স্টার্ট হয়ে গেছে রাঁচি থেকে। কত কিলোমিটার এলাম গো? কত কিলোমিটার এলাম? 18 কিলোমিটার। তো এই 10-12 কিলোমিটার এসছি, তারপরে ভ্যালি শুরু হয়েছে। এখনও 18 কিলোমিটার লাগবে মেন স্পটটাতে যেতে, কিন্তু এখনই এই রাস্তাটা বেশ সুন্দর। ওইখানে দুপাশে বেশ গাছ টাছ দেখতে পাওয়া যাচ্ছে, আবার একটু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এক সাইডে ভ্যালি, ভালো লাগছে। এই যে ডান দিকটা দেখা, ডান দিকে ভ্যালি আছে। আমরা পৌঁছে গেছি পাত্রাতু ভ্যালিতে, মানে পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। এই সাইড থেকে দেখা যাচ্ছে, আমি পরে দেখাচ্ছি আর ডিটেলিং করে। আর এই দুদিকে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, আর রাস্তার দু সাইডে গাড়ি পার্কিং। রাস্তা খুবই ভালো ছিল, একদম মাখনের মতো রাস্তা ছিল। তো আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। পাত্রাতু ভ্যালিতে ওই গাড়ি রেখেছি, ওই যে সামনে ওদিকে আমাদের গাড়ি রাখা আছে, ওখান থেকে রেখে আমরা ভ্যালিটাকে এখন উপভোগ করছি। এই যে সবে ভ্যালিতে এসেছি, কিন্তু এখান থেকে ভালো মতো দেখা যাচ্ছে না। একটু সামনে ভ্যালির ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে ভালো দেখা যাবে, কিন্তু এখন ভালোই ভিড় আছে। রবিবারে সকাল তো, সকাল না এখন বলা ভালো, দুপুর। পাত্রাতু ভ্যালির সৌন্দর্য বেশি উপভোগ করা যায় এর ড্রোন ভিউ থেকে। এর যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু জিগজ্যাগ রাস্তাটা পুরোটা কভার করে দেখা যায় না, তবে যেটুকু দেখা যায় সেটাও বেশ মনোমুগ্ধকর। আর পড়ন্ত বিকেলের আলোয় এখানে দিব্যি 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনাদের কেটে যাবে। পাত্রাতু ভ্যালির ওখানে আমরা এখন ডাবের জল খাচ্ছি, মানে খুব ক্লান্ত হয়ে গেছি এইটুকুনি এসেই। বিশেষ করে আমি, আমার শরীর ভালো নেই, তো আমার জন্য ডাব কেনা হয়েছিল, তো সবাই আমরা খাচ্ছি। এই যে ডাবের জল খাচ্ছি। আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, সকাল থেকে বমি টমি হয়েছে, সত্যি কথা। পেটটা একটু গন্ডগোল করছে, কোনো খাবারের থেকে হতে পারে, ইনডাইজেশন হয়েছে। তাও কষ্ট করে এলাম পাত্রাতু ভ্যালি, নাহলে দেখা হবে না, হাতে সময় আছে যেহেতু। তো এখানে এসে এখন ডাবের জল খাচ্ছি, আর ভালোই ভিড় আছে এই স্পটটাতে। আজকে রবিবার এবং বেশ ভিড় আছে। পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ভ্যালি এখন বেশি ভালো লাগছে। আমরা ফেরার পথে আরেকবার দাঁড়ালাম, মানে পাত্রাতু লেক থেকে ফেরার পথে আবার দাঁড়ালাম এখানে। এখন মেঘলা হয়ে গেছে, মানে বিকেলের দিক হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে থাকতে খুব ভালো লাগছে। এই যে আমাদের আল্ট্রোস দাঁড়িয়ে আছে, বেচারা খুব কষ্ট করে নিয়ে আসছে, অনেক খাটানো হচ্ছে। আর আল্ট্রোসের মালিকও খুব খাচ্ছে, কষ্ট করে করে নিয়ে এসছে। একদিনে 400 কিলোমিটার, আবার কালকে যাবে 400 কিলোমিটার পারি। টোটাল আপ ডাউনে 800 কিলোমিটার। আর সব স্পটে নিজেদের গাড়ি করে আসার অনুভূতিটাই আলাদা। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে দারুণ লেগেছে বলছে, দেখতেই তো এত ভালো লাগছে। পাত্রাতু ভ্যালির ওখানে প্রচুর ফটোগ্রাফার থাকে, এখানে বিভিন্নভাবে ফটোশ্যুটও সেজন্য করা যায়। আমরা সেগুলো করে নিয়ে বেরিয়ে পড়লাম পাত্রাতু লেকের দিকে। আমরা এবার চলে এসেছি পাত্রাতু ড্যাম, মানে এখানে একটা পার্কের মতন করেছে, বা সেটা দিয়ে এন্ট্রি করতে হবে। ভেতরে লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। পাত্রাতু ড্যাম না পাত্রাতু লেক এটা। পাত্রাতু লেক রিসর্টের বাড়িটা বেশ ছিমছাম সুন্দর করে সাজানো, আর এখানে বিকেলের দিকে ভালোই ভিড় হয়। এন্ট্রি ফিস 20 টাকা। পাত্রাতু লেক রিসর্ট, এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হবে ভেতরে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালি পার করে
পাত্রাতু লেক রিসর্টে। এই পাত্রাতু লেক দেখতে গেলে এদের পাত্রাতু লেক রিসর্টেই ঢুকতে হয়। এন্ট্রি ফি হচ্ছে প্রতিজন 20 টাকা করে, এবং 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির আপনারা সুযোগ পাবেন। যেমন এখানে বিভিন্ন স্কি আছে, স্পিড বোট আছে, দূরে ক্রুজ দেখতে পাচ্ছি, আর বাচ্চাদের জন্য এমনি পার্ক তো আছেই। প্রচুর রকমের অ্যাক্টিভিটির সুযোগ আছে, সেই সঙ্গে হর্স রাইড আছে, হ্যাঁ হর্স রাইডও আছে, বিভিন্ন ফুড স্টলস রয়েছে, পার্ক রয়েছে, অ্যামিউজমেন্ট পার্ক টাইপের। এখানে বাচ্চারা এলে খুব আনন্দই পাবে, ভালোই লাগবে। এই যে জলটা দেখুন, বিশাল সুবিশাল জলরাশি দেখতে পাচ্ছেন। এই যে ওয়াটার অ্যাক্টিভিটি চলছে এখানে, ওই দূরে ক্রুজটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে ক্রুজ। আর আজকে রবিবার ছুটির দিন, প্রচুর লোকের সমাহার এখানে হয়েছে। এই যে তাদের মধ্যে আমরাও, এই যে আমার মেয়ে, আর দূরে বসে আছে আমার মিসেস।